তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ। মনের ভেতরে কিছু এমন কষ্ট আছে, বোঝা আছে, যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। তোমার হয়তো মনে হচ্ছে যে জীবনটা এখানেই হয়তো শেষ, আবার উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছ না। আর এর মধ্যেই এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে, কারণ ঈশ্বর তোমাকে কিছু বলতে চাইছে। ঈশ্বর তোমাকে বলতে চাইছে যে আমার উপরে একটু বিশ্বাস রাখ, আমি তোর পাশেই আছি, একটু শান্ত থাক, তোর সময় আসবেই। ঈশ্বর সব দেখছে, সে সব জানে, সে সব বোঝে, আর আমরা তার সন্তান। সে তোমার জন্য কিছু ভালো প্ল্যান করে রেখেছে। বিশ্বাস করো, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আজকে আমি তোমাদের সাথে কিছু এমন কথা শেয়ার করব, যেটা শোনার পর হয়তো তুমি বুঝতে পারবে যে তোমার সাথে কেন এরকম হচ্ছে। এরকম হচ্ছে তার কারণ তোমার ভালো সময় আসবে, কিন্তু তার জন্য তোমাকে আগে তৈরি হতে হবে। আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো, কিছু প্রশ্নের উত্তর পাবে, আর আবার থেকে হয়তো উঠে দাঁড়ানোর সাহস পাবে। দেখো, আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা কথা বলতে চাই, এটাকে খুব মন দিয়ে শুনবে। আমাদের সবার লাইফেই কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের আর কিচ্ছু ভালো লাগে না, যেখানে মনটা ভেঙে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, মানসিকভাবে ক্লান্ত। তখন আর উঠে দাঁড়াতে ইচ্ছে করে না, কাউকে কিছু বোঝাতে ইচ্ছে করে না, বলতে ইচ্ছে করে না। আর তখন মাথার ভেতরেই একটাই প্রশ্ন আসে যে আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি, আমাকে কেন এত দুঃখ নিতে হচ্ছে। এবার বিষয়টা হলো, এখানে দুঃখটা আমাদের আরো দুগুণ তিনগুণ বেড়ে যায়। তার কারণ হচ্ছে আমরা নিজের আশেপাশের লোকজনকে দেখি যে তারা তো নিজের লাইফে বেশ ভালোই আছে, ও এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ও নিজের লাইফে ভালোবাসা পাচ্ছে, আমার সাথে এরকম কেন হচ্ছে। দুঃখটা ডবল হয়ে যায় বিকজ আশেপাশের লোকের সাথে আমরা নিজেকে তুলনা করতে শুরু করে দিই। তাদের সাথে আমরা নিজের সাকসেস, নিজের লাইফকে বিচার করি। এখানে আমাদের কষ্টটা আরো বেশি বেড়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস আমরা ভুলে যাই, যে প্রত্যেকটা মানুষের একটা সোল পারপাস আছে, আর প্রত্যেকের সোল জার্নিটা আলাদা। মানে তোমার মনে হচ্ছে যে এটা তোমার নাম, এটা তোমার আইডেন্টিটি, কিন্তু এটা তোমার জাস্ট একটা শরীর, একটা জামা কাপড়ের মতন। আসল হচ্ছে তোমার আত্মা, যে আত্মা অনেক পুরনো, সে নিজের জার্নিটা চালু করেছে। সবাই নিজের নিজের জার্নি আলাদা আলাদা সময় চালু করেছে, প্রত্যেকটা সোল আলাদা আলাদা সময় নিজের জার্নিটা চালু করেছে। তা সেটার অ্যাকর্ডিংয়ে সবাই পাচ্ছে, ভালোটাও পাচ্ছে, খারাপটাও পাচ্ছে। তুমি তো কারোটা দেখতে চাইছো না যে খারাপটা কি পাচ্ছে, তুমি খালি ভালোটা দেখতে পারছো, আর সেটার সাথে তুমি তুলনা করছো। তুমি এটা জানো না যে সামনের মানুষকে কতটা কষ্ট করতে হচ্ছে, বা সে নিজের লাইফে কি দেখেছে, বা সে এখন কি মনে মনে সহ্য করছে, তার পার্সোনাল লাইফে কি চলছে। তো অন্যেরটা দেখো না, তুমি এটা মনে রেখো যে তোমার নিজস্ব একটা সোল জার্নি আছে। তোমার লাইফ একটা গাড়ির মতন, যেটা স্টিয়ারিং তোমার হাতে, বাকি আমরা সবাই তোমার লাইফে একটা প্যাসেঞ্জার। তোমাকে গাড়িটা সোজা তাকিয়ে চলতে হবে। তুমি যদি এদিক ওদিক তাকিয়ে দেখো যে ও কিভাবে চালাচ্ছে, ওর কি হচ্ছে, এটা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হবে। তো সবচেয়ে আগে নিজেকে রিল্যাক্স করে অন্যদেরটা দেখা বন্ধ করে দাও, বিকজ তোমার সোল জার্নি আলাদা। এবার নেক্সট পয়েন্টে আসছি, যে তোমার সাথে যে এই যে কষ্টগুলো তুমি পাচ্ছ, এই মুহূর্তে হয়তো তুমি একা হয়ে গেছো, এই মুহূর্তে তোমার ভালোবাসা হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো তুমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছো। কিন্তু এমন টাইমে তোমাকে কি করতে হবে, তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। এই যে কথাটা আছে না, যেটা আমরা বলি যে হ্যাঁ, আমি ভগবানকে বিশ্বাস করি, ঈশ্বর আছেন, আমি ঈশ্বরকে পুজো করি,
মন্দিরে দর্শন করতে যাই, ঈশ্বর আছে। কিন্তু সত্যি কি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর আছে? যদি বিশ্বাস করো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কি ঈশ্বর তোমাকে একটাই কথা বলছে যে একটু শান্ত থাকো। যখন কিছুই তোমার মতন করে হচ্ছে না, একটু শান্ত থাকো। ভালো জিনিস হতে সময় লাগে, আর সেই ভালো জিনিসটা তুমি দেখতে পারছো না, কারণ ঈশ্বর আমাদের উপর থেকে দেখছে। উনি জানেন যে তুমি এখানে আছো, সামনে কি আছে সেটা শুধু উনি দেখতে পারছে, তুমি দেখতে পারছো না। তুমি দেখতে পারছো যে আমি এখন কষ্টের মধ্যে ঘিরে আছি, কিন্তু সামনে গিয়ে যে পথে অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে, আর যেটার জন্য তোমাকে তৈরি হতে হবে, যেটার জন্য তোমাকে তৈরি হতে হবে, সেই তৈরিটা তোমাকে করছে। ধরে নাও একটা খুব সাধারণ, একটা খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি। আজকে ভেবে নাও তুমি একটা সাধারণ মানুষ, সিম্পল সাদা মাটা লাইফ তুমি করছো। মাস গেলে তোমার ইনকাম ধরে নাও 50 থেকে 60 হাজার টাকা তুমি রোজগার করছো, এটা সিম্পল। তোমাকে যদি হঠাৎ করে আমি 10 কোটি টাকা দিয়ে দিই, তুমি চাইছো যে আমার কাছে 10 কোটি টাকা হোক? সবাই চায় তার কাছে অনেক টাকা হোক, সে অনেক রিচ হোক, হ্যাঁ, অনেক ধনী মানুষ হোক। তোমাকে যদি আমি চট করে 10 কোটি টাকা দিয়ে দিই, চট করে তোমাকে এখান থেকে তুলে একটা বিশাল বড় মানে একটা বাংলোর মধ্যে এনে তোমাকে শিফট করে দিই, তুমি দেখবে তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। আর তোমার সেটা ফ্রিতে পেতে হয়তো খুব একটা ভালোও লাগবে না, যে ফ্রিতে আমি পেয়ে গেছি, কেউ আমাকে দান করে চলে গেছে। খুশি তুমি হবে, অনেক টাকা পেয়ে গেছি, আমি এটা করবো সেটা করবো, কিন্তু মনের ভেতরে কোথাও না কোথাও তুমি যদি একটা সৎ মানুষ হয়ে থাকো, তোমার মনের ভেতরে আসবে যে এই জিনিসটা যদি আমি নিজে আর্ন করে পেতাম তাহলে খুব ভালো হতো, তাই না? ফ্রিতে আমার চাই না, আমি কিছুই করিনি, বসে আছি, এত টাকা কি করবো এত টাকা নিয়ে? কিন্তু তুমি যদি আস্তে আস্তে নিজের ক্যারিয়ারে, নিজের লাইফে হার্ডওয়ার্ক করতে করতে অ্যাচিভমেন্টসের সাথে তুমি যদি ওইখানে পৌঁছাও, আস্তে আস্তে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, তুমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে, তুমি অনেক কিছু শিখতে 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 ওই জায়গায় পৌঁছাবে। আর তখন তুমি সেই বাংলোতে থাকার তোমার একটা যোগ্যতা এসে দাঁড়াবে, যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি, অনেক হার্ডওয়ার্ক করে এসে আমি এখানে আজকে দাঁড়িয়েছি। যেরকম শাহরুখ খানের কাছে আজকে একটা বাংলো আছে, আমরা সবাই জানি শাহরুখ খানের কাছে বাংলো আছে, মান্নাত, তাই না? মান্নাত মানে কি? এটাই আমার উইশ, উর্দু ওয়ার্ড মান্নাত, উইশ, আমার ইচ্ছে, আমার স্বপ্ন। তো শাহরুখ খান ছোট জায়গায় থাকতো, ওখান থেকে একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে, আস্তে 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 সেখানে একটা বড় জায়গায় এসছে। তো সেই অডাসিটির সাথে সে বলতে পারছে যে এটা আমার বাংলো, আমি নিজে বানিয়েছি, অ্যান্ড আই এম দ্য কিং অফ দিস হাউস, তাই না? তো তুমি যদি শর্টে পৌঁছে যাও, তোমার ভাল লাগবে না। তো আজকে এই যে তোমাকে এই যে কষ্টগুলো দেয়া হচ্ছে, এইগুলো কেন দেয়া হচ্ছে? কেন যে সামনে তোমার জন্য যেটা অপেক্ষা করছে, সেই জিনিসটাকে পাওয়ার জন্যে সেটার যোগ্যতা আগে তোমাকে আনতে হবে, তোমাকে আগে তার জন্য যোগ্য হতে হবে। সেটার জন্য তোমাকে এই প্রিপারেশনটা দেয়া হচ্ছে। তোমার সময় আসবেই, প্রত্যেকটা মানুষের, এবার না আপনার টাইম আয়েগা, হর ইনসান কা ওয়াক্ত আতা হ্যায়, সববার টাইম আসে, কিন্তু কারোর আগে কারোর পরে, কারোর টাইম একে অপরের সাথে ম্যাচ করে না। বিকজ যেটা বললাম যে আমাদের সোল জার্নি আলাদা, প্রত্যেক মানুষের সোল জার্নি আলাদা, তাই কারোর সাথে নিজেকে তুলনা করে কোনো লাভই নেই। কারণ তুলনা আমরা করি, সমাজ করে, ওই যে উপরে যিনি বসে আছেন উনি করেন না, ওনার জন্য আমরা সবাই এক, ওনার জন্য আমরা সবাই এক, উনি কারোর সাথে কাউকে তুলনা করে না। প্রত্যেকটা মানুষের সোল জার্নি আলাদা। তো তোমাকে এই মুহূর্তে যখন তোমার সাথে এত প্রবলেমস হচ্ছে, তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে, শান্ত থেকে শান্ত মনে তার উপরে বিশ্বাস রেখে চুপচাপ এগিয়ে যেতে হবে। নিজেকে রিল্যাক্স রাখো, নিজেকে এই কমপ্লেন করাটা বন্ধ করে দাও যে আমার সাথেই এরকম হচ্ছে, খুব খারাপ হচ্ছে, খুব বাজে হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। এই জিনিসগুলো নিজেকে বলা বন্ধ করে দাও। সবসময় ঈশ্বরকে বলো যে আমি জানি তুমি আমার সাথে আছো, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি লড়তে পারি, ব্যাস এইটা বলে তুমি এগিয়ে যাও। ঠিক এগোতে 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 তুমি দেখবে এত কিছু তুমি শিখে যাবে যে ওখান থেকে তোমার লাইফ পাল্টে যাবে। এবার কিছু কথা আমি বলবো, সেগুলোকে খুব মন দিয়ে শুনবে। দেখো, যখনই
তোমার লাইফে এরকম পরিস্থিতি আসবে বা তুমি হয়তো এখন এরকমই একটা পরিস্থিতিতে আছো যেখানে তুমি খুব কনফিউজ, তুমি কিছু বুঝতে পারছো না। এমন সময় যেটা ফার্স্ট কাজ করবে সেটা হচ্ছে নিজেকে একটু রিল্যাক্স করো। শ্বাস নাও আর আস্তে করে শ্বাসটাকে ছাড়ো। একটু নিজেকে রিল্যাক্স করো। নিজেকে এটা বলো যে ঈশ্বর তোমার পাশে আছে। ঠিক আছে? অনেক সময় যখন আমাদের লাইফে প্রবলেমস হয়, আমরা এটা নিয়ে খুব চেঁচামেচি করি, লোকেদের বলে বেড়াই যে আমি ডিপ্রেশনে আছি, আমার দুঃখ হচ্ছে, আমি কষ্ট আছি। যত তুমি এই কথাগুলো বলবে তোমার কষ্ট আরোই বাড়তে থাকবে। কেন, এমনিতেও সব বন্ধুরা তো কথা বোঝে না। বেশিরভাগ লোক হয়তো তোমার এই পরিস্থিতি দেখে তারা খুশি হবে, তো সেটা করো না। নেগেটিভ এনার্জি আরও বেশি টেনো না। রিল্যাক্স থাকো, কাউকে বলতে হবে না। হ্যাঁ, যদি কোনো কেউ কাছের বন্ধু থাকে তাহলে তার সাথে নিজের মনের কথা তুমি শেয়ার করতে পারো, কিন্তু হাজার একটা লোককে বলে বেড়াতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যদি তোমার ভেতরে কারুর প্রতি রাগ থাকে তোমার এই পরিস্থিতির জন্য, হয়তো কেউ দায়ী, কেউ হয়তো তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছে, কেউ হয়তো তোমাকে চিট করেছে, তাহলে তাদের জন্য খারাপ কথা ভাবা ছেড়ে দাও যে তাদের সাথে আমি কি করে রিভেঞ্জটা নেব, বদলা কিভাবে নেব, ওদের কিভাবে দেখাবো, কেন আমাকে এত ছোট করেছে, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে, আমি ওকে কেন কখন কষ্ট দেব, ও কবে কষ্ট পাবে, ও কবে শাস্তি পাবে। এই জিনিসগুলো তোমাকে বন্ধ করতে হবে। কেন কি আবারও একটা কথা বলবো যে ওই মানুষটা আর তোমার সোল জার্নি আলাদা আলাদা, তোমরা দুজনে ডিফারেন্ট। আর তোমাদের দুজনকে কন্ট্রোল করছে ওই যে উপরে যিনি বসে আছেন, উনি সব দেখছেন, উনি সবার কর্ম দেখছেন। উনি দেখছেন যে তুমি এরকম পরিস্থিতিতে তুমি কিরকম ব্যবহারটা করো, তুমি কিভাবে রিয়্যাক্ট করছো। তোমাকে উনি বলছে তুমি শান্ত থাকো, তুমি তোমার কর্মতে ফোকাস করো, এটা উনি তোমাকে বলছে। কিন্তু এটাই আমরা ভুলে যাই, আমরা উত্তেজিত হয়ে যাই, রেগে যাই, রাগ প্রকাশ করতে চাই, নিজের রাগটা কোথাও বার করতে চাই। এর জন্য আরও রাগ বার করতে গিয়ে আরও 10টা প্রবলেম আমরা নিজের উপরে নিয়ে নিই। এটাকে একদম করো না। শান্ত থাকো। ঝড় আসার আগে গাছপালা কিরকম শান্ত হয়ে যায়, একদম ঠিক ওরকম একদম স্থির হয়ে যাও। মেডিটেট করার চেষ্টা করো, চুপচাপ বসে থাকো, নিজের সাথে কথা বলো, দেখো তোমার মাথায় কি চলছে। খারাপ চিন্তা আসলে সেটাকে আসতে দিও না, সেটাকে অ্যাভয়েড করো, ইগনোর করো, কারোর প্রতি খারাপটা ভেবো না। বিশ্বাস করো তুমি অনেক বড় চেঞ্জেস নোটিস করবে, আর এটাই ঈশ্বরও চায়। আর এই জন্য হয়তো এই ভিডিওটা আজকে তোমাদের চোখের সামনে এসছে, যে ঈশ্বরও তোমাকে এটাই বলতে চায় যে শান্ত থেকে নিজেকে গ্রোথ করো, নিজের ভ্যালুটা বোঝো, নিজের উপরে ফোকাস করো, সেলফ গ্রোথে ফোকাস করো। তবেই তুমি সেটা পাবে যেটা তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি যখন সেটাকে পাবে, তুমি তখন সেটাকে ডিজার্ভিং হবে, যে হ্যাঁ এটাকে আমি ডিজার্ভ করি, আর আমি অনেক কষ্টের সাথে অনেক কিছু শিখে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এটাই ঈশ্বর চাইছে। আর তাই জন্য ঈশ্বর তোমাকে বলছে যে শান্ত থাকো, তোমার সময়ও আসবে, আসতে বাধ্য। তো আশা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি, যেটা আমি শিখেছি, যেটা শিখছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাসটা প্লিজ রেখো, আর ভালো থেকো।